নোদাখালীতে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। নোদাখালীতে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। শারীরিক পরীক্ষার পাশাপাশি আলিপুর কোর্টে নেওয়া হলো গোপন জবানবন্দিও। গ্রেফতার এক। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকের রানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গত 29শে ডিসেম্বর 75 বছর বয়সী এক বৃদ্ধাকে রাত আনুমানিক 1:30 নাগাদ ধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ওই দিন রাতে এক দুষ্কৃতী ওই বৃদ্ধার ঘরে ঢুকে তাকে বলপূর্বক ধর্ষণ সহ তাকে মারধরও করে। এমনকি যাওয়ার সময় কিছু গহনাও দুষ্কৃতী নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর বৃদ্ধার চেঁচামেচিতে তার প্রতিবেশী এক আত্মীয় প্রথম রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে দেখতে পেয়ে বৃদ্ধার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ওই বৃদ্ধাকে মুচিসার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেন। পরিবারের দাবি, প্রথম দিন নোদাখালী থানার পুলিশের পক্ষ থেকে কোনো ধর্ষণের মামলা রুজু করা হয়নি, কেবলমাত্র মারধর এবং চুরির ঘটনাই লেখা হয়। পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপারের অফিসে লিখিত অভিযোগ করলে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করে নোদাখালী থানা তদন্তকারী আধিকারিক। আর অভিযোগ, দিন হোক বা রাত এলাকায় চলে মদ্যপান। গতকাল আলিপুর কোর্টে ওই বৃদ্ধার গোপন জবানবন্দির পাশাপাশি তার শারীরিক পরীক্ষাও করানো হয় পুলিশের পক্ষ থেকে। বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচার ব্যানার্জি বলেন, বৃদ্ধাকে মারধর এবং চুরির ঘটনায় একজন গ্রেফতার আছে শুনেছি, ধর্ষণ হয়েছে বলে আমার জানা নেই। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। বুচান বাবু, আপনার এখানে বিদিরায় একটি ঘটনা ঘটেছে, 75 বছর বৃদ্ধার সাথে ধর্ষণের কোনো একটা ঘটনা ঘটেছে, কি বলবেন? আমার কাছে যেটুকু খবর আমি জানি যে একটা মন্দিরে একটা ঠাকুরের নদ নিয়ে গেছে এবং একটা চুরি হয়েছে এবং বাধা দিতে গেছে বলে ধাক্কা ফাক্কা দিয়ে মেরে ভদ্রনীকে ফেলে দিয়ে পালিয়ে গেছে এবং পুলিশ তো তার ব্যবস্থা নিয়েছে। পুলিশ তো দুজনকে বোধহয় অ্যারেস্ট করেছে। ধর্ষণের কোনো কথা আপনি শুনেন? না, এরকম কোনো খবর নেই আমার কাছে। পরিবারের লোক অভিযোগ করছে যে প্রথম অবস্থায় সাদা কাগজে পুলিশ সই করেছিল, পরবর্তী সময় এসপি অফিসে তারা যখন ধর্ষণের মামলা রুজু করে, সেক্ষেত্রে আজকে পুলিশ তাকে 164 করাতে নিয়ে গিয়েছে, মেডিকেল করাতে নিয়ে গিয়েছে, কি বলবেন? এরকম খবর তো আমার কাছে এখনো নেই। আপনারা বলছেন শুনছি। আপনার নাম? বুচান ব্যানার্জি, সভাপতি বজবজ 2। নাম? আমার নাম জয়দেব মন্ডল। কি আপনার মায়ের নাম? মঞ্জুরি মন্ডল। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঘট বলতে গিয়ে তক্ত আছে, লেপ কাঁটা আছে। ঠিক আছে, দেখি অফ করে একটু। এই ভিতরে দেখা যাবে টেবিল আছে, থাক। টেবিল চেয়ার হাইজে কাঁটা সবই আছে। এই এখানে শুয়েছিলেন নাকি? হ্যাঁ, এখানে শুয়েছিলাম। আমিও রাত্রে থাকতাম, আমিও মাঝে মাঝে রাত্রে থাকতাম। আর এই যে দেখছেন এখানে কি মদ খাওয়া প্রতিদিনই? এখন মদ খাওয়া বন্ধ হয়ে গেছে, এখন এই কিছুদিন হলো। মানে ঘটনার পর থেকে বন্ধ একদম? মদ গাঁজা আশপাশ থেকে সব বন্ধ। এর জন্য আমরা রিপোর্ট করেছিলাম অনেকবার। পুলিশ কিছু বলে না দাদা? সে কি স্বার্থে পুলিশ এখানে টহল দেয়? এখন দিচ্ছে বা আগেও দিত? মানে ঘটনা ঘটার পর থেকে দেয় না? ঘটনা ঘটার আগেও অনেকবার ঢুকেছে পুলিশ। এরা জোর করে পার্টি অফিস করেছে। এটা পার্টি অফিস না, এটা মদ খাওয়া অফিস করেছে। এটা তৃণমূলের পার্টি অফিস? তৃণমূলের পার্টি অফিস। এটা দেখেন, অ্যাকচুয়ালি ভালো যেটা পার্টি অফিস, সেই পার্টি অফিসে কেউ যায় না। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের হাটেতে। হ্যাঁ, আমিও পার্টিকে ভালোবাসি, আমরাও এই পার্টিকে। আর এইটা কি করে? এইটা হচ্ছে মদ খাবে, ক্যারাম বোর্ড খেলবে, টিভি দেখবে, জুয়া রাত্রেবেলা জুয়া খেলতো। রাত্রে করে জুয়া, মদের গ্লাস, সব এইগুলো মদের গ্লাস। মদের ঠিক করেছে। রোজ রাতে মদ খায়? রাতে দিনে সবসময়, এখনো পর্যন্ত খেত। দিনে সকাল থেকে বেলা, রবিবার হলে ওই যে বেলা 12টায় থেকে শুরু হবে, এখন 4টে পর্যন্ত চলবে। রাত্রেবেলা আর যেতে পারেন, রাত 10টা বেলা মা এখানে যেমন থাকে, খাওয়া দাওয়া করে। আমরা রাত্রেবেলা এখানে রাত 9টা পর্যন্ত এখানে ছিলাম, খাওয়া দাওয়া এটা ওটা করে। শীতের সময় তো মা বলে বাবা আজকের আমি যাব না। বাড়িতেও মাঝে মাঝে যায়। এবার আমিও মাঝে মাঝে এসে এখানে থাকতাম রাত্রি, বা আমার ভাইয়েরাও এসে থাকতো রাত্রি। কিন্তু ওই দিনকে মানে পরপর এই কদিন এই ঠান্ডার জন্য আমরা বেশিরভাগ বাড়িতে চলে, মাকে বলি মা বাড়ি চলে। মার পায়ের প্রবলেমের জন্য যেতে পারে না। সেদিন কি হয়েছিল, মা কি বললো? মা ছিল, মাকে এবার কি করেছে, রাত্রিবেলা কি একজন এসে দূর খোলো করেছে। মা একটু কানে কম শুনে, এবারে কিভাবে ডেকেছে আমিও ঠিক জানিনি। এবারে বললো, মা ভেবেছে হয়তো ছেলেরা এসছে রাত্রে,
সেই হিসেবে দৌড় খুলতে ওনার নাকি মুখটা টিপে ধরে মুখে তাদের যে এই কাজ করেছে তার মুখ বাঁধা ছিল, লুঙ্গি পরেছিল লম্বা করে। ও একজনই এসেছিল, এসে মুখ টিপে ধরে মাকে মারধর করে বলছে এখানে কি টাকা পয়সা আছে। তার মানে এখানে যে মন্দিরটা হচ্ছে তো মনে করছে ওনার কাছে টাকা পয়সা আছে, কিন্তু বেশি টাকা ওনার কাছে ছিল না। টাকা ছিল আমার ছেলের কাছে বা আর একটা ওর বন্ধু আছে, আরও সব পাড়ার যারা এইসব করছে তাদের কাছে টাকা। আমার মার কাছে ছিল, মার কাছে সামান্য 200-400 টাকা রানিং গার্ড ছিল। সে মুচিসা এসে বলছে যে সেও দেখে সে কেঁদে ফেলেছে, ডাক্তারের যে ছিল সেও কেঁদে ফেলেছে। এই বয়সে এই মহিলার এরকম করতে পারে, 72 বছর হাবু উঠে ভালো করে হাঁটতে পারে এরকম ওরা সব কিছু করছে, ওরা ধরার জন্য করছে, ওরাই সব কিছু চেক আপ করাচ্ছে, নিয়ে গেছে। এখানে এমনি এলাকাটা কেমন? দেখছি মদের বোতল চারিদিকে পড়ে আছে। কি বলবো, যার যখন খুশি যে যখন পারে, মানে যার কাকে বলবো আমি নিষেধ করবো? আমার নিজের ছেলেই ধরো তাদের সঙ্গে বন্ধুত্ব, আমরা তাকে বলে করে এসে তো এখানেই তো মদ ফদ খায় বেশি। কতটা আতঙ্কে আছেন? মেন যে পার্টির লোক যারা ভালো ভালো লোক তারা কিন্তু এখানে আসে না, তারা ওই পার্টি বসে গ্রেপ্তার বলতে এখন তো যাদের ধরছে আমরা এখন কিছু রিপোর্ট পাচ্ছি না। এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়েছে জানেন না? না, ধরেছে দুজনকে ধরেছে বলছে, কিন্তু এখন কোনো রিপোর্ট পাচ্ছি না। এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে, এটার নাম দেওয়া হয়েছিল, আমার বাবা বলেছিল মা কালী, মা কালী সেবাশ্রম করেছিল এটা। আপনার নাম? আমার নাম জয়দেব মন্ডল। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রিজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।